নমস্কার বন্ধুরা, মোমোস কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নিয়ে এসেছি শিমের ভর্তার দুর্দান্ত একটা রেসিপি। আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। শিমের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিম, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা আর কয়েক কোয়া রসুন। প্রথমে আমি শিমটাকে কেটে নিচ্ছি। শিমটাকে কেটে নিয়ে এরপর খুব ভালো করে পরিষ্কার জলে এটাকে ধুয়ে নিচ্ছি। শিমটাকে ধুয়ে নেওয়ার পর একটা টমেটো কেটে নিচ্ছি। এরপর দুটো লঙ্কা নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়েছি। রসুনটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর দুটো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। যে কোনো ভর্তার রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে। পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি। এরপর নিচ্ছি ধনেপাতা। এরপর ধনেপাতাও কুচি করে নিচ্ছি। ভর্তার রেসিপিতে ধনেপাতা কুচি দিলে যেন ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো উপকরণ কেটে নিয়েছি। এরপর আমি শিমটাকে ভাপিয়ে নিব। শিমটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে শিম দিয়ে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে শিমটাকে ভাপিয়ে নিয়েছি। শিমটাকে ভাপিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য একটু তেল। শিমের সাথে কিন্তু আমি দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে টমেটো আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। সবগুলোকে এখন আমি হালকা একটু ভেজে নিব। ঢাকা দিয়ে 2-3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। টমেটো আর রসুন দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু এটাকে ভেজে নিচ্ছি যাতে এখানে কোনো জল থাকলে তা শুকিয়ে যায়। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। শিলপাটায় বাটা যে কোনো ভর্তা খেতে দারুণ লাগে। আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার শিমের এই বাটাটাকে সরিষার তেলে একটু ভেজে নিব। চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলিকে কিন্তু অতিরিক্ত ভাজবো না। পেঁয়াজ কুচি ভাজার সময় এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। এরপর কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা শিম বাটাটা দিয়ে 2-3 মিনিট নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি আর সামান্য একটু কাঁচা সরিষার তেল। ধনেপাতা কুচি দিলে কিন্তু এই ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে উপর থেকে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। উপর থেকে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিব। এরপর ঠান্ডা করে গরম ভাতের সাথে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই রকম ভর্তা দিয়ে এক থালা ভাত নিমিষে শেষ করা যায়। বিশেষ করে শীতের দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো যে কোনো ভর্তা আমার তো দারুণ লাগে। গরম ভাতের সাথে এই যে ভর্তা নিয়ে নিলাম, এবার উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ভাতের সাথে সামান্য একটু ভর্তা মেখে খেতে সত্যি দারুণ। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে একবার হলো এই ভর্তাটি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।